আসসালামু আলাইকুম। ঈদের আগে আমরা আমাদের ঘরে আরো ২ টা গরু বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। যেহেতু বর্তমান গরুর বাজার একটু বেশি আর সামনে ঈদ, সেক্ষেত্রে আমরা এই গরুগুলো বিক্রি করে দিয়েছি। আমাদের ঘরে সর্বমোট ৫ টা গরু ছিল, তার মধ্যে ৪ টা হচ্ছে ষাঁড়, একটা ছিল বকনা। এর মধ্যে আমরা গত ২ মাস আগে একটা দেশি গরু বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর আজকে আমরা ২ টা গরু বিক্রি করে দিয়েছি। এই গরুগুলো আমাদের ঘরে কতদিন ছিল, সর্বমোট আমাদের কত কেনা ছিল, আর আমরা কত টাকা খরচ করেছি আর কত টাকা বিক্রি করে দিয়েছি, ইনশাআল্লাহ এই ভিডিওর মাঝে আমরা সবকিছু বলার চেষ্টা করব। এই গরুগুলো আমাদের ঘরে সর্বমোট ছিল ৫ মাস। এর মধ্যে আমরা একটা গরু কিনেছি ৬০,০০০ টাকা, আর একটা গরু কিনেছি আমরা ৫৫,০০০ টাকা। সর্বমোট আমাদের এই গরু কেনা হয়েছে ১,১৫,০০০ টাকায়। এর পাশাপাশি আমরা এই ২ টা গরু যদি খাবার হিসাব ধরি, আমরা সর্বমোট ৩৫,০০০ টাকা ধরতে পারি। এর কারণ আপনারা বলতে পারেন যে এই ২ টা গরুতে কিভাবে ৫ মাসে ৩৫,০০০ টাকা হয়। এটারও একটা কারণ আছে। যারা আমার ভিডিও সবসময় দেখেন বা ইতিপূর্বে আমার ভিডিওগুলো দেখেছেন, তারা জানেন যে আমাদের কিছু ঘাসের জমি আছে, যে আমরা এই গরুগুলোকে সেই ঘাসগুলো খাওয়াই। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের উত্তরবঙ্গে ধানের চাষ বেশি হয়, যার কারণে আমাদের খড়ের কোনো সমস্যা হয় না। আমরা একেবারে ৩ থেকে ৪,০০০ খড় নিয়ে আসি, মানে সিজনের সময়, সেক্ষেত্রে তখন দাম কম পড়ে। এই খড় এবং ঘাস খাওয়ানোর ফলে আমাদের দানাদার খাবারের খরচটা একটু কমে যায়, যার কারণে আমরা ২ টা গরুতে সর্বমোট আমাদের ৩৫,০০০ টাকা পর্যন্ত আমরা খরচ ধরে রেখেছি। এছাড়া আমরা অন্যান্য খরচ বাবদ আরো ৫,০০০ টাকা এখানে যোগ করলাম। সর্বমোট আমাদের খরচ দাঁড়ালো, গরু কেনা হচ্ছে আমাদের ১,১৫,০০০, খাবার যদি ধরি ৩৫,০০০, তাহলে হচ্ছে ১,৫০,০০০, আর অন্যান্য খরচ সহ আমাদের ৫,০০০। এ হচ্ছে টোটাল আমাদের ১,৫৫,০০০ টাকা এই ৫ মাসে আমাদের ২ টো গরুর খরচ। তবে এখানে আরেকটা কথা বলিনি, আমরা এই গরুগুলো বাড়িতে বিক্রি করেছি, যার কারণে আমাদের কিছুটা দাম হলো কম পড়েছে। কিন্তু এই গরুগুলো যদি আমরা হাটে নিয়ে গিয়ে বিক্রি করতাম, মানে আমরা নিজেরা যখন বিক্রি করতাম, তাহলে অবশ্যই আমরা এই গরুগুলো ভালো দাম পেতাম। এই গরুগুলো সর্বমোট আমরা বিক্রি করেছি ১,৮৫,০০০ টাকা, কিন্তু এই গরুগুলো আমরা আরো বেশি দামে বিক্রি করতে পারতাম। মানে আমাদের টার্গেট ছিল এই গরুগুলো আমরা ২ লাখ টাকা বিক্রি করবো, আর এই গরুগুলো কিন্তু ২ লাখ টাকা বিক্রি হতো। কিন্তু আমাদের যেহেতু লোকের সমস্যা, যায় আমরা হাটে নিয়ে গিয়ে বিক্রি করবো, এরকম আমাদের অভিজ্ঞতা খুব কম, যার কারণে আমাদেরকে এই গরুগুলো বাড়িতে বিক্রি করতে হয়েছে। আমরা যদি এই গরুগুলো হাটে নিয়ে বিক্রি করতাম, তাহলে অনায়াসে আমরা ২ লাখ টাকা এখানে বিক্রি করতে পারতাম, তখন আমাদের লাভের পরিমাণটা একটু বেশি হতো। কিন্তু এখন যেহেতু আমরা বাড়িতে বিক্রি করেছি, যার কারণে আমাদের লাভের সংখ্যাটা একটু কম হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যেটা আমাদের রিজিকে আছে সেটাই আমরা পাবো। কিন্তু এটা আমাদের দোষ, আমরা যদি হাটে নিয়ে গিয়ে বিক্রি করতাম, হয়তো বা এর চেয়ে আরো ভালো দাম পেতাম, তখন আমাদের এই লাভটা আরো বেশি হয়ে যেত। তবে একটা জিনিস ভেবে আমরা যথেষ্ট খুশি যে আমরা প্রথমবার হিসেবে আমাদের গরুগুলোতে তেমন লস হয়নি। মানে আলহামদুলিল্লাহ, আমরা গরুগুলো মোটা তাজা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু পরবর্তীতে আমরা চাইলে এর চেয়ে আরো বেশি দামে লাভ বা বেশি দামে বিক্রি করতে পারবো। আর যেহেতু এই সার পালনে আমরা নতুন, আর এই গরুগুলো ধরে বাইরে নিয়ে যাওয়া আসা আমাদের জন্য একটু সমস্যা মনে হচ্ছে। মানে আমরা একটা ভয় পাই, যেহেতু আমরা এর আগে কখনো ষাঁড় গরু পালন করিনি, এবারেই প্রথম। এগুলো অনেক বেশি লাফালাফি করে আর অনেক বেশি দুষ্ট, যার কারণে আমরা এই গরুগুলো এবারে আমরা বাড়িতে বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু এরপর যখন আমরা গরু এখানে নিয়ে আসবো, আমরা যদি পর্যাপ্ত পরিমাণে দাম না পাই, এর পরবর্তীতে আমরা এগুলো হাটে নিয়ে গিয়ে বিক্রি করবো। তো যাই হোক, এখানে আরেকটা কথা বলে নিই, আমাদের ঘরে আরেকটা গরু আছে, যেটা হচ্ছে দাঁত হয়েছে, এটা কুরবানির জন্য উপযুক্ত হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা যদি আমরা কুরবানির মধ্যে বাড়িতে যদি পর্যাপ্ত পরিমাণে আমরা উপযুক্ত দাম পাই, তাহলে আমরা সেটা বাড়িতে বিক্রি করবো, না হলে আমরা এটা পরবর্তীতে হাটে নিয়ে গিয়ে বিক্রি করবো ইনশাআল্লাহ। এখন আমাদের ঘরে ষাঁড় গরু আছে ২টা, এর মধ্যে একটা দাঁত হয়েছে আর একটা দাঁত হয়নি। ওটা ইনশাআল্লাহ মাংসের উপযোগী হয়েছে, ওটা আমরা পরবর্তীতে যে কোনো সময় বিক্রি করে দিব। এখানে একটা কথা বলতে ভুলে গেছি, আমরা যে গরুর কথা এখন বললাম যে দাঁত হয়েছে, এই গরুটা সহ আর আজকে যে ২টা গরু বিক্রি করে দিলাম, এই ৩টা গরু আমরা একসাথে কিনেছি ৬০,০০০ করে, আরেকটা হচ্ছে ৫৫,০০০ টাকা। সেক্ষেত্রে এই গরুটা যদি আমরা কোরবানির ঈদের সময় বিক্রি করি, তো আলহামদুলিল্লাহ তখন আমরা বেশি দাম পাবো। তো সেই হিসেবে আমাদের সবকিছু ঠিকঠাক আছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।